আর মা অখলর একটা মনে মনে তাকে বাচ্চা যদি বাড়া লইয়া যায় নজর লাগতে পারে, খালি উড়ির মধ্যে একটা খালা দাগ দিন তাহলে নজর তাকি বাস্ত। এই মজলিস বড় তাকি বড় বিশেষ করে মদনী খানদানর, আর সৈয়দ আসজাদ মদনী দামাত বারাকাতুমর মতো হস্তিন বয়ান করে গেছে। এরার চেহারা দেখা, এরা নবীর বংশ, ওয়ারাসাতুল আম্বিয়া বেয়া, এরারে আমরা দেখছি, এরার দুয়ার মধ্যে বইছি, আমরা পাইছি। আর আমি তো ওই কম সময় মাতিমগিতা এখন মাতি এই জায়গা থেকে জন্ম লইসলান আনি হজরতে শেখ আব্দুল কাইয়ুম সাব কনকপুরি নওয়ারাল্লাহু মারকাদাহু। আমি তান ব্যাপারে তুলো মারতাম না, মাতিয়া ফারিয়ার না ওয়াজার যে সাবে যাও। হজরত মৌলানা শেখ মরহুম আব্দুল কাইয়ুম সাব নওয়ারাল্লাহু মারকাদাহু আমরা আসাম ও হুজাই মদরসার গিয়া শেখুল দিস ইসলাম। আর যতটুকু আমি জানি বাসখান্দির হজরতে তানে হৌ মদরসাত শেখুল হদিস মানাইয়া দিসলা। আর শেখুল হদিস হওয়ার পরে ই মদরসা ইখান যে নমুনার আগ বাড়ছিল, হুজাই মদরসা বা ছাত্রয় যেভাবে ইলমে দিন শিক্ষা লইছন, হদিস আর কোরআন তাকি সবক লইছন, ইলা মনে হয় আর কোনো শেখুল হদিস তাকিয়া হুজাই মাদ্রাসাত কোনো ছাত্র জ্ঞান পাইছেন না। তার কারণ ইয়া তাহলো শেখুল হদিস সাবর ইলিম ব্যাপারে আমি নগণ্য হইম, নগণ্য মানে একদম তান ছাত্রর তলে দিন কোয়া, এরপরে মাতিয়ার নতুবা বেয়া দবিব। আমি দেওবন থেকে আওয়ার পরে হই আর ও মদরসার কারণে মাতিম। দেওবন থেকে আওয়ার পরে রাগিবি সাব রহমতুল্লাহ আলী আসামর বড় দরজার আলিম আসলা, সাহিত্যিক আসলা, কবি আসলা, তান মসজিদে একটা জলসা। আর শেখুল হদিস সাবে হিন শেখুল হদিস নামে তাই মশহুর আসলা। শেখুল হদিস সাবের দাওয়াত দেওয়া হয়েছে, তান ডেট হইছে। আর জোরের সময় সামান্য আলোচনা আমি করছি হজরতরে দিবাইয়ের বাদে, তাইন বাদে রাইতিয়া হদিস পড়াইতা আনছি মেঘ আনার পরে সারা মানুষ তো আর মসজিদে মক্তবে ইয়া বেরি বই রইছেন। আর আমি তো আর এক তালবান আনি ভাই উবে ফারে হইয়া আইলাম 2 মাসও না। আমি তান গেছে একবারে গুলাম লাগান বইছি, তাই তোমার চিনার কথা নাই। ও আমি যাচ্ছিয়া সালাম উলাম দেওয়ার পরে মোলাকাত করার পরে তুলা চিন দিলাম, হুজুর আমি নয়া মানুষও লইছে। বাদে আমার হলো ওরে বনব আর ইগরে খেওয়াইছেন না ইমাম সাবর রুম। তখন আমি প্রায় 30 থেকে 40টা সোয়াল করছিলাম হজরতর গেছি, হইতাম নাই কোনোটা একটা কইম যে থালবারা ভাই দই যাব। হজরতরে উঠিয়া কইছিলাম, হজরত কুরআনে করিমের মধ্যে আইছে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লিহাযা ইসমে ইশারা আইছে, এরপরে মুশারুন ইলাইহি ইনো নাই, তালবাই বুদের মুশার ইনো মুশানি ইলাই নাই। যে আল্লাহ আল্লাহ তারিফ, যে আল্লাহ আমরারে এর লাগি হেদায়ত দিছেন। লিহাজার তর্জমা এর লাগি আমরার ভাষায় জন্য আল্লাহ এর লাগি হেদায়ত, এর লাগি কিতা ইনো তো কুরআনও নাই। হযরতে মুকবে সাইয়া আসিয়া হতরা লিহাজাল ইসলাম, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাজাল ইসলাম ওয়া মা কুন্না লিনাহতাদিয়া তো আয়াত আছে। তো ওলা কয়েকটা প্রশ্ন করার পরে মেঘটা খাই গেছে, হযরতকে বয়ানো গে বইতা। ওই সময় উঠিয়া কইসলার বা মুলই বেটা তুমি যেখানে সোয়াল করছো ওখানে যদি সারা রাইট আমার কোনো আসামর আলিমে করতাতে আমি বড় গৌরবী বনলাম। মানে বুধ হইলা মানে আমার ফুরানা ইলিম ওখানে আবার উপরে দিয়ে উঠে, ফুরানা ইলিম ওখানে আবার উপরে দিয়ে উঠে। পরে তো আমি নয়া মানুষ বেশ বুধ হইয়ান না, তাই তোর বড় এখান জানি। আর অন্য উলামা লগে আমি বইলাম, বইয়া আলোচনা করলাম। হইলা বা ইনো জানই না, তান ফেটকুলো মুঠা আছে। হইলে আপনি জানুন না নি বলে কিতা বলে ইনো ইলমর সাগর, ইনো আপনি যতখান চাইবা অতখান পাইবা, কোনোখানো আক্তিতা নাই। এত বড় বড় দরজারে হালিম ও কনকপুরের মদরসাত হয়তো পড়িছেন, হল না পড়িছেন না ওখানে ছাত্র অনতাইন পড়িছেন। আর পড়াইয়া হুজাই জলালিয়ার মতো মদরসাত গিয়া যদি পড়াইছেন তো কত হাজার তালবা তাইন মানাইছো, ছাত্র অনর মানুষ অনর কত হাজার তালবা মানাইছেন। এরা কত হাজার মানাইছেন, এরা তাকে হাজারো হজরত তাকি লাগাইলে লাশ ফোন তখন 1 লাখ হয়ে যাবা। ও 1 লাখ তালিবে ইলিম সদকায় জারিয়া বানাইছেন ও অঞ্চলের বুজুর্গে। আবার আমার ইনর ইঞ্জিনিয়ার সাহ বা আমার হিলাল স্যার তো তাই বেশ খাহিস তানি একবার আইতাম। মৌলানা মাহমুদুর রহমান সাহেব আল্লাহ তান বালা করুক, আমার মাহবুব সাহেব তো সারাও কইলিছেন তান ব্যাপারের কিতাব হইতাম। তহদিসে নিয়ামত হিসাবে তানি তা হইতেও লাগে তাই কইলিছেন। আর বড় মেহনত করি মদরসারে তাই আগ বাড়াইতরা। আর আসাতে যায় কেরাম ব্যাপারে তাই মাতি লইছেন। আমি এদিকে দ্বিতীয়বার মাতার দরকার নাই, কিন্তু এক মাতে খানে মাতিম এরা হক্কানি রব্বানি ওরাসাতুল আম্বিয়া।
এরা হক্কানি রব্বানি ওয়ারাসাতুল আম্বিয়া। তার নতিজা হইয়া থাকলো যে আওয়ার পরে যুবক ভাই যারা এরা যে নমুনার সম্মান ভাই আমি মনে মনে করি এটা কিতা সম্মান আমারে দিন, যে পরিমাণ আমারে দিতরা, বাকি তো বড় গুরু রয়েছে আমি তো সারার ছোট, যে পরিমাণ সম্মান দিতরা আদব এহতেরাম হড্ডা ওখানে বুঝা যার এই মাদ্রাসার মধ্যে ইখলাসের উপরে কাম চলে। আর ইয়াদ রাখবা ইখলাস ব্যতীত কোনোদিন কোনো মাদ্রাসার মধ্যে খেদমত করি আর কোনো আলিমে খেদমত করে কোনোদিন আগ বাড়তে পারতাম। আমার গেছে নাই ভাই আমি দাওয়াত দিয়ার আমার গেছে আইতো এখলাস যদি হয়ে গেছে তে আলহামদুলিল্লাহ মানুষ কামিয়াব বনি যাব। এর লাগিয়া ও যে মদনী সাবনো আইসন আর আবার পরে খুশলানি শেখুল ইসলাম সাবু আমি হামাইছি, শেখুল ইসলাম মদনী নব্বরুল্লাহ মারকাদাউ যেন তাহকা সময় পাইলে সিলটর জমিন আইতা ইকান ভাই সিলটর জমিন সিলট নেন ভাই, সিলট তো পার্টিশন হয়েছে দেশ গিয়া ওখান গিয়া সিলট রয়েছে ওখানে গিয়া করিমগঞ্জ হয়েছে, নতুবা করিমগঞ্জে আর সিলটে মিলিয়ে এক ডিস্ট্রিক্টর নাম আছিল সিলেট, এক ডিস্ট্রিক্টর নাম। আর শেখুল ইসলাম সৈয়দনা হুসাইন আহমদ মদনী নব্বরুল্লাহু মারকাদাউয়ে ফরমাইছলা যে মক্কা শরীফ আর মদিনা শরীফ জাদাহুমুল্লাহু শারাফাম ওয়া আজমা, আমরা উস্তাদ হলে কইছলা যে ও দুই জায়গারে মাথার তাজ বানাইয়া রাখছি। এরপরে বিশ্বর জমিনের সবচেয়ে ইজ্জতীয় সম্মানী জমিন যদি আমার কাছে কোনো খান থাকে তে সিলটর জমিন। তে সিলট মানে তো করিমগঞ্জ এক ডিস্ট্রিক্ট, সিলটর জমিন এত ইজ্জত আর সম্মান শহরে হজরতে দেখতা। আর আইয়া হজরতে বয়ান করতা। আমি গত 2 বছর আগে সিলট বিয়ানীবাজারের ইয়াত আর নানুমিয়া হয়ে এক মানুষ তান বাড়িতে যেতাম নাস্তার দাওয়াত তান ফুয়ে গুয়াইছে আর নদীর বাঙ্গন দেখলাম। আর দেখিয়া হইলা হুজুর নবাই তো বাঙ্গন দেখো, দেখলাম বাঙ্গা খুব বাঙ্গিছে হইলা। আইস তাকি প্রায় 70-80 বৎসর আগে শেখুল ইসলামের মতো এক বুজুর্গ কুতবুল আলম খানো মদিনার তাকনেওয়ালা, দেওবন্দ তাকনেওয়ালা, মদিনা শরীফ 17 বছর, কোনো কিতাব যেমন আশ্চর্য সাহেব ফরমাইছেন 18 বছর, আর আল্লামা জিয়াউর রহমান ফারুকে ফরমাইছেন 17 বছর। 17 ও 18 বছর মদিনা মনোবরার মধ্যে রৌজায়ে আতহরের সামনে রাখি বুখারী শরীফ পড়াইছে। এর নাম তো শেখুল ইসলাম কুতবুল আলম সৈয়দনা হুসাইন আহমদ মদনী নব্বরুল্লাহু মারকাদাউ। আর হন তাকি আইসেন তাই সিলটও যাইতা, দেওবন্দ তাকি বার হইছেন। আর হজরতে বয়ানও কইছেন না এই সময় ফ্লাইটেরও কোনো সুযোগ নাই বা ট্রেন নিলেও কোনটা নাই, মোটামুটি আসিল এক লাইনে তানজেলা পারছেন আইসেন। আর সিলটর মানুষে খবর পাইছেন ও নদী মুখা হজরত আইবা, তখন বাড়ি তাকি গাছ কাটিছেন, গুয়ার গাছ কাটিছেন, বড় বড় গাছ কাটিছেন। যার বাড়ির তক্তা আছিল তক্তা আনছেন, আনিয়া সেফটা জায়গা যেখান ফেক সমরণে গাড়ি যাব আটুয়নে গাড়ি যাব। আগে উড় হইতা নানি উড় বয়স গরু আটিতা একবারে উড়াতনে সমরণে গাড়ি যেত, আটুয়নে গাড়ি যেত, অতাতানি বিচাইছেন। আর বিচাইয়া অফারও মানুষ একজন আইসন। আর শেখুল ইসলামর আত দরি দরিয়া ও তক্তার উপরে দিয়ে গাছের উপরে দিয়ে হফার সিলট বিয়ানীবাজার নিয়ে পৌঁছেছ। পৌঁছানির পরে হজরতে উঠিয়া কইলা তোমার তান দেখে কইছে গাছ বিচাইতায় গড় তাকি তক্তা আনতায় আর আমারে আনিয়া তুমি তাই আমারে ইজ্জত দিতায়। আমি তো মোহাম্মদুর রসুল্লাহর ওয়ারিস নানি, এক ওয়ারিস হিসাবে আমার কর্তব্য তোমার তার গড়ে গড়ে আইতাম দিনের দাওয়াত পৌঁছে। কুতবুল আলম জান ফেসাবর বরাবর আমাল খান আলিম নাই, ফেসা পায়খানার বরাবর নাই, এদিকে আওলাদে রসুল। আর তারা মেহনত কিতা দেওবন্দর জমিনটাকে ওদিকে ইতরা ফেক সানিয়া গিয়া তান তো উদ্দেশ্য ফেক সানা বড়ব ওবাই যাই তার মাইসে তুয়ার সহায় করে লিছর মাঝখানো। তে ও সিলটর জমিনের অত ইজ্জত অত সম্মান আল্লাহ পাকে দিছন। আর ও বরাকর জমিন যেখান সিলটি এখন সিলট মনে করবা, ও বরাকর জমিনটা কি আলিম খেয়ে জন্মি না ভাই। আমরা তো বরাবর আর সিলটর সারান নানি আমার খানদান বা হুজাই যারা আছেন সারও তো অন্তাকিয়া আস্তা আসামর জমিনও আপনি সবচেয়ে বড় অলি যদি দেখেন তে বরাবর জমিন আসাম খানো অলি আছেন। হ্যাঁ অন্তাকি যদি খেয়েও গেছেন তো অলি বঞ্চন, নতুবা সারা বরাকর জমিন থেকে মানে সিলটর জমিন থেকে অলিও হলইছে। তখন হি সিলট তখন শাহজালাল সাবর মেন জাগান অন্তাকি বদরপুরি সাপ, বাসান্দি সাপ, গড়খাফনের সাপ, গোবিনপুরি সাপ, এরপরে আব্দুল নূর বা নুরুদ্দিন সাহ বলা নাম কইন আমি সারার জানিয়ান না পাই বেয়াদবি আল্লাহ মাফ করতা। এর অত বড় বড় মুত্তকি অলিও হল আবদাল হল ও জমিনটাই গুজরিয়া গেছেন। আর ও জমিনের মানুষ আমরা। আর আমরা যদি এই মতো এক মদরসা যেখান দেওবন মদরসা 1866 বুনিয়াদ রাখা হয়েছে, আর এই মদরসার যে মতো আমার এই বাই থেকে ফেইলাম যে 1842 ইংরাজি মদরসার বুনিয়াদ রাখা হয়েছে, খানো 1866 ওখানো কত আগর দেখাদার। আর এর আগে কনকপুর ই ফয়েজ আম মদরসার বুনিয়াদ রাখা হয়েছে, নিশ্চয়ই এখান থেকে ফয়েজ বার হইয়া গেছে। এর লাগে তো আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব নব্বরুল্লাহু মারকাদাউর মতো হস্তি জন্ম লইছেন, আরও তো নিশ্চয় জন্ম লইছেন। তো এই মদরসার প্রতি যদি আমরা একটু খেয়াল নেই
বলে ভাইয়াইন আমরা এই মদরসার প্রতি খমর বান্ধি দিতাম, আমরা যতক্ষণ আছে আমরা আগ বাড়িয়ে যাইতাম, মেহনত করতাম, সময় দিতাম, মশওয়ারার মধ্যে শরীক হইতাম। তাকুন আলিমা, কোন হাদিসে গুদু আলিমা, তাকুন আলিমা আও মুতাআল্লিমা আও মুস্তামিআ আও মুহিব্বা ওয়ালা তাকুনিল খামিস। আলিম বনো, তালিবে ইলম বনো, এরারে মুহাব্বত করো, এরার দিলর খান দিয়ে এরার কত কল হুনো, অতখান যদি ওই যায় তো না জাতর রাস্তা মিলি গেছে। আর আলিম বনাও তো সুজা নাই। এক ঘটনা না কইয়া পারিয়ান না তৈলে ফায়দার লাগি মাতিয়ার। ইমামে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলী, আমি মদরসার প্রতি আর মাতিয়ার না ভাই, বেশ বুজুর্গ হলে মাতিছেন, আমার এই হজরত সংক্ষেপ বাক্যা মাতি দিয়েছেন। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলী তাই তো একেবারে কম বয়সী এক ছেলে, বাপ নাই, মারা গেছেন, বিধবা নারী, তার মা বিধবা, আর পয়সা কয়টা জমা করে কইটা সুফিয়ান যাও এই সমস্ত পয়সা দিয়ে তুমি মদরসাত গিয়া পড়ো। সুফিয়ানে সৌরি মদরসাত গেছেন, আর মায়ে তো আত উঠে আল্লাহর গেছে দোয়া করা। মায়ে যদি দোয়া করেন না তে আল্লামা আব্দুল কাইয়ুম সাবল খান এক বুজুর্গ জন্ম লইল নানে জান তালবাইন নসল কে নসল হইয়ে বর্তমানে মনে হয় 1 লাখ হয়ে যাবে আসামর জমিন। আরো তো বুজুর্গের সারার নাম জানিয়ান নাই মদরসার লাইনে। তে সুফিয়ানে সৌরিয়ে গিয়া ফুলিছন, আর ফড়িয়া 19 বছর পরে মার দুয়ারের সামনে আইছে। 19 বছর বাদে সুফিয়ান বিন উয়াইনায় সুফিয়ানে সৌরি, আর আওয়ার পরে রাইত হয়ে গেছে, বাক্কা দিন থেকে সফর করি আইতরা, আর আইয়া কইসলা আম্মা দুয়ার খুলো কোয়া। তাই কইসলা আম্মা খেয়ে ডাক দিছো বলি আপনার ছেলে সুফিয়ান। বলে তুমি সুফিয়ান? বলে হ্যাঁ। বলে দুয়ার খুলতাম না, এক সোয়াল আছে, মাসলা সোয়াল করব, মাসলা জিকার করব, করে জবাব দাও। সুফিয়ানে উঠিয়া কইসলা আম্মা কিতা মাসলা? বলে হোসেন আল্লাহর রাস্তাত কোনো জিনিস যদি সদকা দেওয়া যায় এই সদকা ঘুরাই আনা জায়েজ নেই। বলে জায়েজ নাই। বলে তোমারে 19 বছর আগে আল্লাহর রাস্তাত সদকা দিছি, কিতা লাগি তুমি ঘুরিয়াই? তোমারে 19 বছর আগে আল্লাহর রাস্তাত সদকা করছি, তুমি ঘুরিয়াইলে একেবারে। তো সুফিয়ান তো বিপদী বনি গেলা। আমি মাসলা কইলাম, হাসা তো আমার মায়ে আমার আল্লাহ ওয়াস্তে দিছেন আল্লাহ রাস্তাত। আমরা ইনক বিভিন্ন সবক পাইম ভাই, আপনারা বার করবা। কারণ এক তালবারে যদি মদরসার এক ছাত্ররে, এক ফুয়ারে, আমার ফুয়ারে বাতিজারে মদরসার মধ্যে যদি দেই, ইকান খেয়াল করতাম না ইগে আরবি শিকিব, আর মৌলানা মোশতাক আনফর বনব, মৌলানা বদরুদ্দিন বনব, বড় বড় বিজনেস করব, কারবার ইকান নিয়ত আনবা, নিয়ত আনবা। এর দ্বারা দিনর খেদমত চলতো, দিনর খেদমত চলতো। বাদে গিয়া আউগো বড় দিনর খেদমত বাদে গিয়া সেট বনে গেছেন, আলহামদুলিল্লাহ বলা কথা। কিন্তু বুনিয়াদ নিয়ত রইতো, ফন্নেওয়ালার নিয়ত রইতো, তে মাত কফাতারে যাইব। ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি এত বড় দরজার আলিম, তার নাম মোহাম্মদ। গাজালা তান এরিয়ার নাম, গাজালা তান বংশের এক নিসবতি নাম। গাজালা সুতা কোয়া যায়, সুতা। ও সুতা বেশিটা তার বংশর মানছ, অন তাকে গাজ্জালি আনা হইছে, তার নাম মোহাম্মদ। তে মানাইছইন নিজামুল মুলক তুসি রহমতুল্লাহ আলাইহি এক মদরসা বানাইছেন। ইরানের এক আসলা, মন্ত্রী আসলা, বড় দিনদার পরহেজগার, আর বানাইয়া এই মদরসার নাম দিছেন মদরসায় বয়হকি, ইমামে বয়হকি রহমতুল্লাহ আলাইহি নাম দিয়া। আর একদিন নিজামুল মুলক তুসি রহমতুল্লাহ আলাইহি গেছেন, তান পোশাক বদলাইয়া ফারা পোশাক ফিন্দিয়া, মন্ত্রিত্ব পোশাক না লইয়া এক আদনা বেশ লইয়া মদরসার মধ্যে গিয়ে হামাইছেন। আর হামানির পরে নিজামুল মুলক তুসি রহমতুল্লাহ আলাইহি 2 জন 5 জন 20 জন ছাত্র বনগ ফড্ডাবা ফড়িতরা গিয়া কইলে, এই রিবা তুমি তো নিনো পড়াতাইছো, মা বাপে দিছন, তোমার তো উদ্দেশ্য কিতা? একজনে কইলে আমার বাবাই বুখারী শরীফ পড়াই না, আমি বুখারী শরীফ পড়াইতাম। একজনে কইলে আমার বাবাই এক মসজিদের খতিব, আমি খতিব হইতাম। একজনে ইমাম, যতখান কাজী আমি ওলা হইতাম। তাই তো খালি হুন্ত্রা। আর হুনার পরে সারার মত দেখছেন বিগলাই, সবর মত বিগলাই। বাফলা খান হইতা, সাসা লাখান হইতা, মামুলা খান হইতা, দাদা লাখান হইতা, খানদানের ইজ্জত রাখতরা এর লাগি ফড়িদরা হজরত বাড়াইয়া যাওয়ার পথে রাগ করি মাদ্রাসা ভাঙ্গি লিতা, বন করি লিতা। আর গেছন গেটিরও না বাড়াইয়া দিতা গিয়া এক তালবা একলা বইয়া ফড়িদরা বলে, এই বেটা তালবা তোর উদ্দেশ্য কিতা? মিজাজ তো গরম হয়ে গেছে, গরম হইয়া তোর উদ্দেশ্য কিতা? বলে আমার উদ্দেশ্য ফড়িতাম, আর ফড়িয়া আমি নবীজির দিন দে দুনিয়ার কোনায় কোনায় পৌঁছাইতাম, আল্লাহর নবীর কাজও করতাম। একান হওয়ার পরে অন্তে ঘুরিয়ে আইসুন, আর আইয়া উস্তাদ হলের সামনে পড়িয়া কইছেন, আমি নিজামুল মুলক তুসি সিন্নেওয়ালা বাড়ি গেছেন, ছাত্র জমা করছেন। জমা করিয়া কইসলা মদরসা চাইছিলাম আজকে বন করে দিতাম, এক তালবার কারণে মদরসা আমি বন করিয়াম না। তখন এই তালবা কে বঞ্চন? ইমামে গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি। নিজামুল মুলক তুসির আন্ডারে মদরসায় বয়হকি যেখানে ইরানও বঞ্চিল 400 হিজরির বাদে, এই মদরসার এক তালিবে ইলিম কাফি, আর লক্ষ লক্ষ তালিবে ইলিম লাগে না, এক ইমামে গাজ্জালি কাফি আর লাগে না। এই মতো মদরসাত মৌলানা মাহমুদুর রহমান সাহেব বা আমার ইঞ্জিনিয়ার সাহেব বা স্যার আমার হিলাল স্যার বা আরো অগয়রা আসেন, নজন বাইন আসেন, ও আপনারা যে মেহনত করডা, এই সারা মেহনত তাকিয়া হাজার তাকি একজন যদি বারোই গেছেন বদরপুরি বা শান্তি গোবিন্দপুরি রায়পুরি, একজন যদি বারোই গেছেন আলহামদুলিল্লাহ কাফি হয়ে গেছে, আল্লাহ কেনা
একজন বারই গেলে কাফি, বাকি তো ইমামতি করবা, আরো তো বহুত আমল করিয়া দিবা। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি আইসন 19 বছর পরে, মায়ে কইলা তো ইকান সোয়াল করার পরে জবাব তো দিলেইছেন, বাদে মায়ে কইলা যাও গুড়িয়া ওয়াপুস, তুমি আর গুড়িয়া ইলা এখানে তোমারে দিছি আল্লাহর রাস্তাত দিনর খাম করতায়। আর সুফিয়ানে সৌরি যাওয়ার পথে খান্দি খান্দি যাইতে গিয়া মার দুয়ার তোর বাঙ্গার কথা নাই, হামারির কথা নাই। ওই সময় সুফিয়ান দিয়ে একটা ডাক দিয়ে মায় উঠে করে, সুফিয়ান শুনি যাও বলে আম্মা কিতা দুয়ার খুলতানি বলে না, তোমার কাছে দাবি আমার একটা, আমার উম্মেদ আছে, এখন আমি তাহাজ্জুদ করিয়ার তিলাওয়াত করিয়ার, মা তাকে পাওয়ার হাউস একজন তালিবে ইলম মহকানে আলিম বন্তা, ইজ্জতি বন্তা, দুনিয়া আখিরাত তোর বড় বন্তা, এন মা লাগবো হলা। ইমামে বুখারী মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগীরা আল জুফি আল ইয়ামানি আল বুখারী নওয়ারাল্লাহু মারকাদাহু, আজ বুখারী শরীফ উজুদের মধ্যে আইল না, যদি মার মেহনত পিছনে রইত না। সবচেয়ে বড় মার মেহনত আছিল ইমাম বুখারী সাবর, তান চকুর রৌশনি গেছিল কি, জন্মগত চৌক আছে, চকুর রৌশনি আছে, আলো আছে, পোহর আছে। আর কিছু পরে নাবালিগ আবর হইছন, চকুর রৌশনি গেছে গিয়া। আর মায়ে প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় খান দিতা, তিলাওয়াত করতা, আল্লাহ আমার ফুয়ার চকুর রৌশনি দেও, ফুয়ার চকুর রৌশনি দেও। আর একদিন খান দিয়া হুতিছইন, আর আখতা আইছন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আইয়া কইসলে হে অমুক উঠো, তোমার ফুয়ারে চালাইয়া দেখো, ফুয়ার রৌশনি আই গেছে। লগালগ মা উঠিছন, কইলে মুহাম্মদ, ইমাম বুখারী সাহেবের নাম মুহাম্মদ, কইলে মুহাম্মদ উঠ, উঠিছন। উঠার পরে মারে চাই এখন আম্মা আমি তো এখন রাই থেকে দিন কুল এখন দেখি, আর মানে ওলা চকুর রোশনি আইছে যে এখন আমি দিন দেখি। আর ও মায়ে যে দোয়া করছলা, যে দুয়ার বদৌলতে ইমামে বুখারী চকুর রোশনি আইছে, যদি আইতো না তে ওয়ার্ল্ডর জমিন কিতাবুল্লাহর পরে, কুরআনে করিমর পরে এত সহিহ কিতাব বুখারী শরীফ তরতিবে খেয়ে দিলা। অনেক মেহনত সরামার কমপ্লিট মার মেহনত। সুফিয়ানে সৌরিরে মায়ে উঠিয়া কইলা, সুফিয়ান তুমি আল্লাহর রাস্তা তোমারে দিছি, যাও একদিন হাসর মাঠের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হাউজে কৌসর খাওয়াইবা, আর জান্নাতুল ফিরদাউসের মালিক তোমারে বানাইবা, আমি দোয়া করি। আর ওই সময় নবীজিরে কই, ইয়া রাসূলুল্লাহ আমার মা তো ইয়া হাউজে কৌসর খাইতাম নাই, আর মা তো ইয়া জান্নাতুল ফিরদাউস যাইতাম নাই, তুমি নবীজির খেদমত ও সোয়াল খান করবাইনি। খান্দে খান্দে কইছেন আম্মা নবীজির খেদমত সোয়াল করবো, বলে তাহলে যাও আমি কামিয়াব বনে গেছি, এখন আমি দোয়া করবো, তিলাওয়াত হইমু, তুমি যাও দিনের কাম গিয়া করো। কথা কিতা বুঝাইতাম চাইছি ভাই, এই জমানাত আন ইয়াকিল্লাল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহলু ওয়া ইয়াকসুরু শুরবুল খামর ওয়া ইয়াকসুরু জিনা ওয়া তাকসুরু নিসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাম। হাদিসের প্রথম শব্দ আন ইয়াকিল্লাল ইলম, ইলম উঠাই না হইব। দুনিয়াত আলিম তাকবা, নাম কে ওয়াস্তে আলিম তাকবা, পোশাক তাকবো, লেবাস তাকবো, ইনতাকে ইলম উঠিয়া যাইবগে। আব্দুল কাইয়ুম সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু, ওলা আরক ব্যক্তি বরাক নাই আস্তা আসামও দেখাই দেব। বর্তমানে ইলিম তো নাই ভাই, উঠি গেছে, কারণ এই বরাকর বড় যত বড় বড় সারা গেছেন গিয়া, আসামর যা 2-4 গেছেন গিয়া। ও দ্বিতীয় আরেকজন আব্দুল কাইয়ুম সাহেব সারা আসামর জমিনও দেখাই দেব, বলে ওলা একজন আব্দুল কাইয়ুম আছেন জানে শেখুল হদিস পাওয়া যায়। এখন তো শেখুল হদিসও নাই, নাম কেউ আসলে তো শেখুল হদিস হয়েছে, বুখারী ফোড়ানি লাগে, বাকি শেখুল হদিসও নাই। এরা অরিজিনাল শেখুল হদিস আসলা। তে সুফিয়ানে সৌরি অন্তাকি গেছেন, মাতে মাতলাম বইজার, সুফিয়ানে সৌরি অন্তাকি গেছেন, আর গিয়া হরম শরীফের মধ্যে গিয়া পাইছেন ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলাইহি, জান কুতবুল আলম আসলা, মূল ডাকাইত আসলা। আমরা সিলসিলাত দেখবা ফুজাইল বিন আয়াজ একজন আসছেন সিলসিলাত, ফুজাইল বিন আয়াজ হরম শরীফ। আর সুফিয়ানে সৌরি গেছেন, আর যাওয়ার পরে ফুজাইল বিন আয়াজ লাগে সম্পর্ক হইছে, তোয়াফ করইন, দজনে গফ করইন। আর একদিন সুফিয়ানে সৌরিয়ে এর কিছুদিন আগে অর্ডার দিলে ইসলা, কইল ইসলা যেমতো কালকে 26 জানুয়ারি গেছে, আমি আল্লাহর ফজল বড় দীর্ঘ 2 ঘন্টা 26 জানুয়ারি মাতিছি। 1772 ইংরেজির মধ্যে কে ফতোয়া দিছিল ইস্ট ইন্ডিয়ার বিরুদ্ধে? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। হে ভারতের মুসলমান, যদি ইসলাম বাঁচাইতে চাও, আর কুরআন আর হাদিস বাঁচাইতে চাও, আর মা বোনিন্তর ইজ্জত বাঁচাইতে চাও, তে আমি শাহ আব্দুল আজিজে ফতোয়া দিয়ার ইস্ট ইন্ডিয়ার বিরুদ্ধে জিহাদ করা ফরজ নাই, ফরজে আইন জিহাদ করা লাগবে। তো তান ফতোয়ার পরে টিপু সুলতান লামলা আর 1799 শহীদ করাইল মীর সাদিকে, মলউন গাদ্দারে, মুসলমান থেকে গাদ্দার হইছে, 400 বিঘা জমিন পাইছে, তানে কাতল করে দিছে, তার কমান্ডার ইন চিফ আছে। আর এরপরে নবাব সিরাজউদ্দৌলা লামসইন মাত্র 72 ঘন্টা পলাশির যুদ্ধ করছেন, মাত্র 72। আর মীর জাফর দে আরো 400 বিঘা জমিন দিলইছে, টেকা দিছে, কুরসি দিছে, লিপসা দিছে। 72 ঘন্টা যুদ্ধর পরে নবাব সিরাজউদ্দৌলার শহীদ। এই সমস্ত দুই ব্যক্তি দেখাইলাম, বার উলামা তাকি তো
সীমা ছাড়া ভাই এ তো হওয়ার মতো নাই। ও মতো দুনিয়াবি হিসাবে দুই ব্যক্তি বারইছর হার ফতোয়ার পরে শাহ আব্দুল আজিজ সাবর ফতোয়ার বাদে তে সুফিয়ানে সৌরি হনে গেছেন গিয়াল্লে দেশের আবু জাফর মনসুর এটাকে খিলাফতে আব্বাসী আরম্ভ হয়েছে। মাতে মাতে কিতা তারিখ হয়ে গেছে। আসলে আবুল আব্বাস তাই খিলাফতে আব্বাসী নাই, হকিকত খিলাফতে আব্বাসী আরম্ভ হয়েছে আবু জাফর মনসুর থেকে প্রথম। আর এ তুলা থেলা মাতি দিছে ইসলাম ব্যাপারে, তুলা থেলা মাতি দিছে। ও থেলা মাতার পরে তান্তর মানছে না ইমানে আর ইলমে তাকওয়ায়, আর উঠিয়া কই দিছেন আবু জাফর মনসুরের বিরুদ্ধে আমি জেহাদ করব। জেহাদর যেমনি মাত মাতিছইন তার খানো গিয়া খেয়ে গিয়া খবর কই দিছে। আবু জাফর মনসুরে মনে মনে কইল দমলো তুমি এক মোল্লা বেটা, আর তুমি আমার বিরুদ্ধে জেহাদর ফতোয়া দিলিছ, বাদশারে বেইজ্জত হরদায়। হে 10,000 ফৌজ লইয়া তার গড় তাকি বারইছে, আর আইতে সময় হে তয়ফ হইয়া আওয়া লাগে, তয়ফর ময়দান ওদিকে আওয়া লাগে, আইয়া হরমও হামাইতো, আর হামাইয়া তার মানুষটি তানে বার করাইতো, বাদে কাতল করাইতো। ওদো বিচার। আর এখন করে মোহাম্মদ বিন সালমান যেগু আছে ইগে তো সিনেমা হল বানাইতে বানাইতে এখন কি তার শরাবর দোকান খুলা নিল। আর শরাবর দোকান যেগুনতে তারারে খাদিমুল হরমাইন শরীফাইন হইন, এগুন তো হরমাইন শরীফাইনের খাদিম নাই। অন এক তালিবে ইলম উর্দু ভাষায় এহুদি ব্যাপারে যেখানে মাতিছেন তেহে দিল থেকে শুকরিয়া আদায় করা দরকার। মামুলি সময়ের ভিতরে এই মাদ্রাসার আসাতে যায় কেরাম হলে এহুদির উপরে ইসরায়েলি বনু ইসরায়েলের উপরে যে এরা আমরা দুশ্মন বলিয়া এত জামে মানে একটা প্রবন্ধ একটা তকরির শিকাইছেন, এর দ্বারা বুঝক কাইনের উস্তাদ হলের ইলম কতখান আপনারা কতখান তকরির বুঝছেন জানিয়েন না। একদম লম্বা তকরির যেটা আমালা খান কুদ্র আলিমে 2-4 ঘন্টা করতে পারবো, অর্থাৎ তকরির একদম মুখতসর করিয়া ও তালিবে ইলম দি বুঝাই দেওয়ানি বইছে। ভাইয়ে নকল এটা তো আলিম মহলের মেহনত নানি, এটা তো মেহনত আর কুরবানি। এটা তো একমাত্র বেতন কত ভাই 7,000, 5,000, 3,000, 10,000 ওই তো বেতন। সারা বছরে জমের তান বিবি কিলা চলতরা, তাইন কিলা চলতরা, তান কিলা চলের আমরা কেউ খবর লই না। মদরসা ফয়েজে আমর যে মতো যুবকল যে নমুনায় দেখছি আলহামদুলিল্লাহ, এই জজবার উপরে যদি তাকি যাই, আমার এই হজরত মনে হয় এই মদরসাত গেছেন কি না জানি না, আমার অনেক মদরসা আছে, ওখানে চিফ এডভাইজার আমি, আরো 2-3 মদরসার মহতমিম ইনো তারার যুবকল আগবাড়িছে না। আমি কইলাম যুবকল এক কমিটি বানাও। এখন তারা 300 জন মানুষ হইছেন, মাসও 100 করে দিবা, আর 12 মাসে 1200 টাকা চলের মদরসা। কত বড় কথা নাই আমার কোনটা নাই, আমি বেশটাই বেশ ফরামর থাম খড্ডা যুবক হলে। আর কুরআনে কারীমে ইজ আওয়াল ফিতিয়া যুবক কইয়া কয়েক শব্দ কুরআন হইছে, ই মাতো যাইতাম না কুরআনে কারীমে যুবক হল দেখি কিতাব মাত মাতিছে, অর্থাৎ যুবক হলের শানো আইজতা তফসির করতে লাগছিল। সময় নাই ভাই, আমি আসলে ও মৌলানা মোশতাক আনভর সাবাইটা আমরা ডিমাপুর ঔষধ 29 তারিখ নিজেও চেষ্টা করি আনাইয়ার, আর খালি ফোন আর আজকে গাড়িতে উঠতাম 10টা হয়ে গেছে। কত সময় মন তো ফার্মো জানি না, হ্যাঁ যদি বাদে মিস হয়। আচ্ছা তে থোড়া লেট আছে উলাটি তে বাইয়ে নকলে বইবা, ঠিক আছে। এটা ওয়াজ নাই তো গফ করি, আর ওয়াজ তো দোস্তের মতো বইতাম, ওয়াজ করতাম। আমার মুফতি সাহেব জালা তুলা করিয়া গেছেন গিয়ানুল আসিয়া তুলা করতাম। তে আবু জাফর মনসুর ফুজাইল বিন আয়াজর আরাম করডা, আর এর আগে ফতোয়া দিলেছেন বাদশার বিরুদ্ধে, আর তাই উরা তো খল্লা লাগে হুতি রইছে। তুলা পরে সুফিয়ান বিন উয়াইনা, ইয়াদ রাবা সিয়াসিত্তার হদিস তান্তান রাওয়ায়াত আছে, বিন উয়াইনা আকসারা সুফিয়ানে সৌরি ইন হিন সুফিয়ান বিন উয়াইনা দৌড়ি আইছেন, আইয়া হরম শরীফের ভিতরে মাতাফ যেন তোয়াফ করেন, অন আইয়া দেখছেন ফুজাইল বিন আয়াজর কুতবুল আলমর উরা তো খল্লা দি সুফিয়ানে সৌরি হুতি রইছেন আরাম হড্ডা। আখতা মাতার ধরে হইলা, এ সুফিয়ানে সৌরি আপনি আবু জাফর মনসুরের বিরুদ্ধে যে ফতোয়া দিসলা, এই ফতোয়া দেওয়ায় হে 10,000 ফৌজ লইয়া আর আপনারে হরম শরীফ থেকে 12 করে কাতল করে নিব। এখন তাই কর্তা কিতা দলিদানি না না আল্লাহ ইলিম আর আমল এরার ওলা দিসলা, এরার তো এটা জাহির আর বাতিন আল্লাহ ফাড় মানাইয়া দিছেন, কোনো চিন্তা নাই। আর অন্তাকে উঠিতিরা লাইরা ওই তো মাতাফ আর আল্লাহর গড়ে হলো গে নানি, অন্তে গিয়েও মুলতজমা দর্শন দরিয়া কইসলা, হে আমার আল্লাহ, আমার মায়েশ 19 বছর তোমার রাস্তাত আমারে কুরবানি দিছেন, হাদিয়া দিছেন, সদকা করছেন, গরো ওয়াপুস দিছেন না কইছেন জায়েজ নাই। ও মায়ে তোমারে আমার বন্ধু বানাই দিছেন, আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু, মায়ে বানাই দিছেন, আমার কোনটা নাই। এখন যদি হে আইও আর আমারে 12 করে ইন থেকে কাতল করিলাই, তো তুমি আমার বন্ধু নাই, আমি তোমার বন্ধু নাই, তুমি তোমার চলবাই, আমি আমার রাস্তায় চল। পাওয়ার হাউসে মা নানি ভাই খান থেকে এইটা মা থেকে এইছো তো ফুয়া কতক্ষণ একবারে অ্যাডভান্স কতক্ষণ এইবা। আমরা জানি তো বাদশান্দির হজরতর ওয়ালিদায় 12 বৎসর নফল রোজা রাখছেন, শুনছি শুনা কথা কই আর হকে কত হইব, 12 বৎসর নফল রোজা রাখছেন। আর রাখার এর আমল কিলা আছিল, তাকওয়া কিলা আছিল,
এরা এরা জাহির আর বাতিন কতখান আছিল অন্তাকি তো আল্লাহ ফের থাকি ও মতো হজরত অকল জন্ম দিস। পীর আব্দুল কাদের জিলানি কোন মাতাকি জন্ম লইছেন এর লাগি ভাইয়েন সুফিয়ানে সৌরিয়ে ইকান হইয়া আবার ফুজাইল বিন আয়াজের উরাত কল্লাদি হুতি রইছেন। আর এরপরে দেহিন দৌড়িয়া গেছেন দরা খাইবার নিশ্চয় কাতল করে দিব, আবার কত সময় পরে দৌড়িয়ে আইসেন আইয়া কইলা হে সুফিয়ানে সৌরি বড় আরামে ঘুমারায় বলে কিতো হইছে বলে এই মতো আবু জাফর মনসুর তাইফর মাঠফোন তো পৌঁছিত পারছে না, এর আগে আল্লাহ আসমান থেকে গজব নাজিল করি তারে তার 10,000 ফৌজরে আল্লাহ জ্বালাইয়া শেষ করে লিস, তারে তার 10,000 ফৌজরে আল্লাহ জ্বালাইয়া শেষ করে লিছন নাই এগুন তোর বংশ রইছে না। আবার অন্তাকে নিশ্চিন্তা উঠিছন আর মুলতজমা দরিয়া কইসলা হে আমার আল্লাহ ইয়াকিনান আমার মায়ে তোমারে বন্ধু বানাই দিছলা, আমি তোমার বন্ধু তুমি আমার বন্ধু, তুমি আমার মা লাজ রাখছো আর আমার হতাল লাগলে ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। বুখারী শরীফে গেছে নানি আল্লাহর কিছু ওলা নেক বান্দা কলাছন যেখান মুক্তাকি তারা বার করে লিবা লা আবাররা আল্লাহ ইকানতে পুরা করে দেখাই দে। তেন মুক্তাকি কেন বার হইছে আল্লাহ পুরা করে দেখাই দিলিস। এর লাগি ভাই নকল এই মতো হক্কানি রব্বানির মোকাবিলা বাদশায় পারছে না, হাজার হাজার ফৌজে পারছেন না, খেয়েও পারছেন না। বাদশান্দির হজরত আমরা তো হুজাইক সম্পর্ক আছি নানি বেস্তান তে যে সময় হিমন্ত যে সময় প্রফুল্ল মহন্ত চিফ মিনিস্টার, এই সময় আমরা মৌডুঙ্গা মাদ্রাসাত ফরিয়ার প্রথম চিফ মিনিস্টার তো হুনতাম তান খানকাত গেলে হইতা মহন্ত বাবু আমার অন্য আইসলা আর আওয়ার পরে আমি মহন্ত বাবুরে কইছি মুসলমান ইতাবে তুমি দেখতাই নানি বলে আব্বা বাবা কিতা দেখতাম বলে আমার মুসলমান ও তাকে অফিসে পড়ছে না তারে কিছু খামো লাগাও না, ও তারে কিছু খামো লাগাও না। ও শুনতাম মাইসে কইতা ওই সময় প্রফুল্ল কুমার মহন্তে লোকালক কোনটা লেখিয়া নিত হে নিজে আনা তার লোক পিয়ে আসলো তা লেখানি লইতো দেখা গেল মানে এই মতো অলিও হল যারা তাবে চিফ মিনিস্টার হল আসলা, যারা তাবে চিফ মিনিস্টার হল আসলা। হিতস্ব শইকিয়া বাদশাহীর হজরত গুয়াহাটির সন্তাই গেছেন সকালে এখন হিতস্ব শইকিয়া খুইয়া দিছিল চিফ মিনিস্টারে যে বাবা আওয়ার পরে সব গেট খোলা কোনো চেক না মাতিও এখন নমস্কার দিও আর আমার রুমাইতে দিও। আর হজরতে ফরিছেন ফজরের নামাজ ফলে আফগান গেছেন হিতস্বর করো চিফ মিনিস্টার করো এত ইজ্জতি চিফ মিনিস্টার আছে। আর হন গেছেন আর একেবারে গড়ের দুয়ারের সামনে মেইন যে রুমো হুতন অন লাঠি দিবাইলে হিতস্ব বাবু উঠো না উঠো না ইলা ঘুমাইলে তোমার আসাম চলত না, তুমি বাদশা আমরা প্রজা। ও আওয়াজ গান হিতস্বর খানো গিয়া দিছে আজার পরে দুয়ার বাবা 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 আমার ভুল হইছে চোখ কষে আলে মুখও ধুইছে না চোখ কষলে বাবা বাবা আমার ভুল হইছে আর ইটা করতাম না। ও তাই কতইল বইয়া কইসলা ও হিতস্ব বাবু ইলা দেশ চলত না সজাগ থাকা লাগবো, তুমি রাইত রাইত জাগিয়া থাকো তাকিয়া অতা মানুষের খবর ল। তো অতা মানুষে ইজ্জত হারে দিছেন ও সিলটর জমিন ও বরাকবেলি এর লাগে ভাই নকল ই বরাকবেলি তাকি যত বার হইছেন আস্তা শিবসাগর গোলাঘাট ডিব্রুগড় এখন হয়তো ইমামতি কমে গেছে হনগে চাকরি করছেন হয়তো সরকারি আর নতুবা ইমামতি আর মদরসাত হন গড় দুয়ার বার বজুত সেদিন আমি বজুত আসলাম যেখানে একেবারে অরুণাচল বর্ডারের লগে কত ফ্যামিলি পাইছে অন এরা সেও ইমামতিত গেছলা সেও টিউশনিত গেছেন বরাকর জমিন তাকি মানে সিলটর জমিন তাকি আস্তা আসামর নর্থ ইস্টর জমিনের মধ্যে দিন বইলিছি। এখানে আমি হনর মানুষ হনর মাতমাতিয়ার সারা নর্থ ইস্টর জমিনও ও বরাকর জমিন থেকে দিন বইলিছে। আর এখন মন্ত সারা আসামে বরাকর বাই সওয়াত অলি অকল বরাক আলিম অকল বরাক হক মাতনেওয়ালা বরাক সহি তরিকায় চলনেওয়ালা বরাক আর বরাকের মধ্যে দিনদারিও বেশি আমানতদারিও বেশি শিক্ষাও বেশি দৌলতও বেশি ওই তো পারে বরাকর মানুষ হুজাই গেছেন হুজাই হারানিজার টুরা এর চাই তো ফাজিল কোন দ্বারায় মূল জায়গা তো বরাক হবেন। এর লাগে ভাইয়েন এই বরাকর নজুয়ান হল আমরা যারা ইনো আছি আর আজকে ফয়েজে আম মাদ্রাসার মধ্যে যে কুরবানি আপনারা দিতরা আর মুরব্বী হলার মশওয়ারা লইয়া আপনারা যেখান হড্ডা আমি আমার নজুয়ান বাইরে আমার কেউ হইছেন না আমি আমার তরফ থেকে হইয়ার যে আমরা নজুয়ান বাই বারোই না যে আমরা বেশ নাই মাসও 100 টাকা করে দিমু মুরব্বী হলে মাসও 100 টাকা করে দিমু আমি 1000 হইয়ার না আপনি 1000 টাকা দেনেওয়ালা বারোই যোকুয়া যে এই মতো মাদ্রাসা থাকি বারোইটা আল্লামা আব্দুল কাইয়ুম কনকফুরি রহমতুল্লাহ আলাইহির মতো একজন শেখ হদিস হুজাই মাদ্রাসা শেখুল হদিস নাই বিহারের মানানি হইছে জয়নগর মাদ্রাসা শেখুল হদিস নাই বিহারের মানানি হইছে তাই বরাকবেলি তো করে ফটকনে যে বরাকবেলি থেকে শেখুল হদিস কে হনগে বঞ্চন হতা মাদ্রাসারে আবাদ হরছন আমি যত উস্তাদ হলর গেছে মৌডুঙ্গাত ফরিছি সমস্ত বরাকবেলি কমপ্লিট বরাকবেলি
এর লাগি ভাই নজওয়ান আকবরও কোয়া যে আমি 12 মাসে 12,000 টাকা দিমু আর নতুবা 12 মাসে 1200 টাকা দিমু ওলা একটা লিস্ট বনুক না। আর আমরা নজওয়ান হল গাউয়ে গাউয়ে রমজান আর বারুইতাম গুয়ার কালেকশন, এখন গুয়ার মৌসুম হয়তো সে গুয়ার কালেকশন করতাম। আগুন মাইয়া কালেকশন উস্তাদর খামগীত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলীর ফতোয়া, উস্তাদ হলে মাদ্রাসার শিক্ষক হলে কালেকশন করা হারাম, জায়েজ নাই। এখানে তুমি ইলমর মালিক, ইজ্জতর মালিক, তোমার খাম পড়াইতে তুমি গিয়া মানুষের গেছে আতফাতাইতে মানুষের ঠেলা নজরে দেখতনি, তোমার বেইজ্জত করতো মানে ইলমরে কুরআন আর হাদিসের বেইজ্জত করা। এর লাগি ভাইয়েন ও খে আসি প্রথম আমি হই লিছি 12 মাসে 12,000 দেখো আতুরক বাদে 1200 করি দেখো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দেব। 12 মাসে 12,000 টাকা কোন ভাই আছি শিক্ষিত ভাই, হারবারি ভাই, কন্ট্রাক্টর ভাই, নজওয়ান ভাই, মুরব্বী সাহেব 12 মাসে 1200 টাকা আমি দিব, 12 মাসে 12,000 টাকা দিব। প্রথমে ভাই 12 না বলে আমি দিব। বরাক বেলি ভাই এখানে বরাকর জমিন মাশাআল্লাহ আমার এই ভাইয়ে হও আর ভাই কত দিবা? 1000 করি 12 মাসে 12,000 আলহামদুলিল্লাহ। সময় কম ভাই নাম জানিয়ে না খালে হইবা আর ভাই আট ফাতাইছেন 12 মাসে 12,000 জি 12 মাসে 100 করি আলহামদুলিল্লাহ আমার এই ভাই 100। আর 2 নম্বর খেয়ে হাত উঠাইছেন ভাই, 2 নম্বর খেয়ে 12 মাসে 1200 দেখুয়া 12,000 দেখুয়া 24,000 দেখুয়া আল্লাহ দিব। আর খেয়ে দিব ভাই 12 মাসে 12,000 টাকা নতুবা 12 মাসে 1200 টাকা নিশ্চয়ই আপনারা দিতরা দেওয়ায় তো আজ লাখ লাখ টাকা করছি আর 3-4 দিনই প্রোগ্রাম আপনারা কনকপুর এরিয়ার মানুষে বলাইতরা জি যে বাকি বাকি বাকি। আর খেয়ে দিব ভাই খুব জলদি ভাই আমি যেতাম গিয়া মেহরবানি করো বহুত এহসান করছেন আমার একিম ভাইয়ে, ওখানে এখলাসন নিশানি সময় আমরা দিলেইছেন তাই নিছেন না আল্লাহ তান জাযায় কর দেখো আতুরকা ভাই। আর খেয়ে দিব 12 মাসে 1200 টাকা 12 মাসে কত দিবা হয় 1200 আলহামদুলিল্লাহ। আর খেয়ে দিব ভাই 12 মাসে 1200 জি আলহামদুলিল্লাহ। আর খেয়ে দিব ভাই 12 মাসে 1200 জলদি ভাই একেবারে জলদি ফটাফট আলহামদুলিল্লাহ আমার ইসায় 12 মাসে 1200 হৌ আর ভাই হৌ আরো 12 মাসে মুরব্বী সাহেব। আর খেয়ে দিব ভাই 12 মাসে 1200 হৌ আর ভাই 1200 হৌ আরো খুব জলদি লিখে লিবা না বাদে জুইত না। আর খেয়ে দিব ভাই ভাই যারা ওয়াদা করছেন আমার মৌলানা মাহমুদুর রহমান সাহেব যাইতরা লিখে দিবা মেহরবানি করে ইয়াদ দিলিবা। আর খেয়ে দিব ভাই 12 মাসে 1200 মা নাই বাবা নাই তাহলে হয়তো বৎসর লাখ টাকা গেল না খালি ঔষধ করছো খানি খরচ তো রইছে এরা কবরের বাসিন্দা বনি গেছেন। কনকপুর ফয়েজে আম মাদ্রাসাত তালিবে ইলমে কুরআন পড়িবা, হাদিস পড়িবা, কিতাব পড়িবা ও তার সওয়াব আমার মায়ে ফাইতা বাবায়ে ফাইতা জাহান্নাম থেকে বাঁচতা। আমরা তো জাহান্নামের আযাব দেখি না চোখের সামনে নাই। ওটা নিয়ত করে দেখো ভাই 12 মাসে 1200 টাকা দেখো। আর খেয়ে আসি ভাই হিম্মত করুন আতুফরে দি উঠক যে আমরা 12 মাসে 1200 টাকা দিব। আর মাসলো আর 2 ভাই এক লগে উঠেছে 3 ভাই জি 4 জন মনে মাহমুদুর রহমান সাহেব আপনি পুরো স্পিড করবা ওইসন বাক্কা কজন নাম তো আর লওয়া যান না সময় কম। আর খেয়ে দিব ভাই আতুরক বলে 12 মাসে 1200 টাকা দিম। আর প্রত্যেক বছর জলসাত বড় বুজুর্গ হল যারা আইবা এরার দ্বারা ও 12 মাসে 12,000 বা 1200 করাইবা ইনশাল্লাহ 2-3 বছরে 300 মানুষ হয়ে যাইবা। আর যুবক হলে গাউতাটি যদি করিলেন ও পয়সাটা মাসে মাসে অফিস হইব যে হিসিবে কাটিয়ে দিলেইবা। আর খেয়ে দিব ভাই 12 মাসে 1200 টাকা 12 মাসে 1200 টাকার কোন ভাই আছি আমি দিব মা নাই বাবা নাই বা আমার পরিশানি আছে, আমার গরিবী আছে, আমার অভাব আছে, আমার মুসিবত আছে, আমার বেমার আছে। as-সাদাকাতু তুতফিউ গযবার রব এথম্বম আইনস্টাইনের আনেওয়ালা আছে ও গজব থেকে আল্লাহ সদকার জরিয়ে বাঁচাই দিব। আর খেয়ে দিব ভাই 12 মাসে 1200 বা 12,000 টাকা দেখো আতুরক দেখি 12 মাসে 12,000 এক বাইয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আর 1200 করি 12 মানে 5-7 জন 10 জন হয়ে যাবা ওরা রইছেন মনে হয় জি 12 মাসে 1200 আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক। আর খেয়ে আসি ভাই হিম্মত করুন এখন হয়তো তালিবে ইলম বেশি মাশাআল্লাহ ও আর সব আপনি ইয়াদ দিবা। আর খেয়ে আসি ভাই 12 মাস মাশাআল্লাহ ও আর সব বাড়াইছে 2 জন। আর খেয়ে দিব ভাই মেহরবানি করুন আর ওখান দিলের মধ্যে রাখুন আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো শেখুল হাদিস এই মাদ্রাসার জন্ম লইতা গিয়া আসামরে গিয়া আবাদ করতা লক্ষ লক্ষ তালিবে ইলম মানাইতা এরা খবর কিতা হইতা আল্লাহু আকবার কি জাতর হীরা মণি মুক্তা টুমকল এই জমিন থেকে বিদায় নিছে ভাই অনেক 2-3 জন বাড়াইছেন। আর খেয়ে আসি ভাই আট উঠকবা বলে আমরা 12 মাসে 1200 টাকা দিব ইনো 2 জন লিখে দিবা 12 মাসে 1200 টাকা বহুত কম ভাই। হোটেলও হামানির পরে 500 টাকা লইয়া হামানির পরে পাওয়া যায় না কোনটা 2-3 জনে খাওয়া শেষ হয়ে যায়।
আর খেয়ে দিব ভাই 12 মাসে 1200 টাকা মনের মধ্যে রাখুক বা ইরাদা করুক বা ইহার তোকে প্রকাশ করুক বা ও আরেক ভাই বাড়াইছে ও আরেক ভাই জি ওদিকে আতুটুকু 12 মাসে 1200 টাকা মাশাআল্লাহ বহুতে এমনিও লেখাইতরা উঠাইতরা না লেখক ভাই লেখক সমাজ সম 30 জন হয়ে যোগ আর খাইলকু পর্যন্ত যদি 150 জন হয়ে যায় আগামী বছর আরো বলক ইনশাল্লাহ একটা মোটামুটি পুঞ্জি হইব আর আলিম হলর বেতন 8,000 আর 10,000 নাই 20,000-এর কমে তো সুয়ালু নাই আলিম চলার এরপরে তো আপনারা বোনাস দিতা আলহামদুলিল্লাহ নিশ্চয় দিবা এরপরে হাদিয়া দিতা ও 30,000 টাকা নিয়ে আলিমর হয় মোটামুটি গড় চলব তাও বাব্বা না বলে ডেইলি 1,000 টাকা দিতেন কিতা করতা তান ফ্যামিলি দেখোকা তান বিবি দেখোকা তান আওলাদ দেখোকা স্কুল কলেজে পড়াইতে কত পয়সা লাগে আপনি প্রফেসরের জেলা লাগবো তান তোলা লাগবো হইনো তোর কনসিডার হইতো নাই ডাক্তারে গেছে আপনার গেলে জেলা লাগবো তান তোলা লাগবো আর খেয়ে আসি ভাই আতুডক্কা বলে আমরা 12 মাসে 1200 টাকা দিব বহুতে নাম লেখাইতরা কিন্তু মুখ দিয়ে আলহামদুলিল্লাহ ও করে আর ভাই বাড়াইছে ও করে উঠাইছে 12 মাসে 1200 টাকা 12 মাসে 1200 টাকা ও করে একজনের লেখাই দিবা হিম্মত করেন ভাই 12 মাসে 1200 টাকা ও আর ভাই বাড়াইছে তোরা আমরা আলী মহলে যদি লম্বা বয়ানের পরে কালেকশন করতাম মনে হয় ইনশাল্লাহ হইল না খাই লইব না মাশাআল্লাহ খাই লইব জিও আইজ আমরা বুনিয়াদ বুঝক আর খেয়ে দিব ভাই 12 মাসে 1200 টাকা হালকে কিন্তু 1200 নাই 12 মাসে 12,000 টাকা দিতাম মাসে 1,000 আনিয়া দিলেই বা রিসিভ লইয়া যাইবে তার হিসাব সুযোগ গেল আপনারা সুযোগ গেল আর খেয়ে দিব ভাই 12 মাসে 1200 টাকা হিম্মত খরচ আচ্ছা আখেরি শেষ ভাই স্বাদষ্ট হয়ে গেছে আমি গতকাল জুম্মা মিস করছি মৌলানা মাহমুদুর রহমান সাহেব বারবার ফোন ও টিকেট কড্ডা ও 2টা 3টা করিয়ে এসি রাখি তো তাহলে চলের আর বাদ দেওয়া যায় না ও জুম্মা অন্যরে দিয়ে আচ্ছা সময় কম আসসালামু আলাইকুম আমাদের এই মাদ্রাসা আমরা পার্শ্ববর্তী গ্রাম সিঙ্গারিয়া পশ্চিমবঙ্গের মরহুম মৌলানা তাহির আহমদ সাহেব উনি কলিকাতা আলিয়া মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট তিনিও আমাদের এই মাদ্রাসার ছাত্র তারপর আপনার মরহুম হযরত মৌলানা জিবুর রহমান সাহেব কনকপুরী উনিও এই মাদ্রাসার ছাত্র তাছাড়া তো অনেক ভাই দল আছে সবার কথা বলছি না ওনারা যেভাবে আব্দুল কাইম সাহেব আপনারা সবাই চিন্তা ওই যে 2 ব্যক্তি ওনারা তো অনেক সম্মানী ওনারা আমাদের এই তাইয়্যিবুর রহমান কনকপুরী সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু তান খবর খুব বেশি তান ডিসকাস চলে আমরা ডিমাপুর কিছু আলিম হলে করই আমরা তো পাইছি না ভাই আমি তো আর অন্য জায়গার বেশ বাড়ি বলে আলিম আসলা আচ্ছা আর তাহির সাহেব তোর সুয়ালায় না অল ইন্ডিয়া জমিয়তর আসাদ মদনী নওয়ারাল্লাহু মারকাদাহু আশরা সভাপতি আর 22 প্রেসিডেন্ট মানানি ছিল টানে আর একবার আমরা হন সদরি বাজার এক জলসাত টানে নেওয়া হয়েছে আমরা তালবাইন মৌডুঙ্গাত ফরিয়ার তখন তাহির সাহেবের নেওয়া হয়েছে তখন এলান করে দেওয়া হয়েছে আর জোর দেওয়া হয়েছে যে অল ইন্ডিয়ার জমিয়তর 22 প্রেসিডেন্ট বাঙালি বেটা বুঝবাননি বাড়ি খানো কনকপুর অনজন্ম লইছেন আর অল ইন্ডিয়ার জমিয়তর 22 প্রেসিডেন্ট তাও আওলাদের রসুল উপরে আর আওলাদের রসুল ঠিক তলে হইয়া তালা তাহির সাহেব 22 প্রেসিডেন্ট ও জমিনটা কি জন্ম লইল না আল্লাহ ভাই ভাই আখেরি লাস্ট আর খেয়ে আসি 12 মাসে 1200 টাকা দিব লাস্ট হোক ভাই আতুরক লাস্ট 12 মাসে 1200 আর আগামী খাইলে ইনশাল্লাহ 12 মাসে 12,000 করি হইতো 12 মাসে 24,000 করি হইতো 12 মাসে 37,000 করি হইতো ইনশাল্লাহ সারা বিশেষ করে আব্দুল্লাহ মারুফ হিসাব দেওয়ান থেকে এইটা বলে না তা না তো দিবা দেখো ভাই আখেরি খেয়ে 12 মাসে 1200 12 মাসে 1200 আচ্ছা ঠিক আছে ইতার দরকার নাই নগদ 10-20 টাকা উঠেই লোক না থুরা করে তো খাই লইব আই যোগ না জমি যাইব 2 তাল বা উঠি যোগ উঠে বাই লই লোক নগদ 10 টাকা 20 টাকা 50 টাকা শরিকি যোগ সারা খুব তাড়াতাড়ি লই লোক খুব তাড়াতাড়ি জি সদস্য খুব লোক 10 টাকা 20 টাকা বাই সারা শরিক
আর ও যে 2-3 বুজুর্গর নাম লইছইন আসলে আমি জানি, কিন্তু এই সময় কইতাম আর সময়ও নাই। আর আমি তো আমার এরিয়ার টান টানবো, কারণ আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরা এরিয়াত কিতা করছেন আমরা জানি। এর লাগি থান বাজু আমরা গেছে সূর্য থেকে বাড়িয়া, আর আস্তা আসামরে আবাদ করছে। দেখো ভাই দেখো, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা জাফরান দিয়া শরিক দিয়া শরিক নগদ খাও 500 টাকা দেনেওয়ালা আসুননি দেখো, খালি 10-20 টাকা 500 টাকা দেনেওয়ালা বাড়িবা ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি লই লোক মাশাল্লাহ। সবে দিতরা দেখো ভাই দেখো। 1866 ইংরেজি আমার হিসাবে 500 টাকা নগদ। দারুল দেওবন্দ যে বুনিয়াদ বইছে ইস্ট ইন্ডিয়ারে খাদাইবা লাগি বুনিয়াদ দিছ ও হুনুর মা, আর ইস্ট ইন্ডিয়ারে খাদাইবা লাগিয়া। আর এই মদরসার বুনিয়াদ যে সময় বইছিল তারিখে দারুলুম যেখান 2 খণ্ডই আছে লেখা আছে শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি খাবে নবীজিয়ে দেখাইছেন, আর লাঠি মুবারক দি সিন দিয়ে কইসলা ও জায়গার মধ্যে মদরসা বানাও। এর কারণে ওয়ার্ল্ডর জমিনের কোনো মদরসা যদি খাবর জরিয়ায় নবীজিয়ে কোনখানে বানাইছেন তে এখান বিশ্বর মধ্যে এক মদরসা এখান দারুলুম দেওবন্দ। জামে আজর কাহেরায় ওয়ার্ল্ডে কিতা দিছে কোনটানে মানাইছে শিয়ায়, সুন্নিয়ে মানাইছে শিয়া বানাইছে। আর দারুলুম দেওবন্দ এমন এক হস্তিয়ে বানাইছেন বুনিয়াদ রাখছেন, কাসিম নানতবিরা তো মশহুর হইছে বাদে, এমন এক হস্তিয়ে বুনিয়াদ রাখছেন যে হস্তিয়ে খাবর মধ্যে 2 জাহান বাদশারে দেখছেন তাই না আতু দরছেন, তারিখে দারুলুম লেখা আতু দরছেন, লাঠি মুবারক দি সিন দিছেন। এরপরে দারুলুম দেওবন্দর সিন দেখাইছেন, ও সিনের ভিতরে মদরসা সকালে সিনে খানি নুরানি চমক দের কুটি মারিছ। হৌ মুদরসার লগর সম্পর্ক অহানর, হৌ মতো মুদরসা যে তরিকার উপরে চলে ওয়ার্ল্ডর জমিনর সারাই ওয়ার্ল্ডে দারুলুম দেওবন্দর ভাই স্যার, আস্তা ভারতে দেওবন্দর ভাই স্যার। এর লেগে ভাই দেওবন্দর তরিকার উপরে চলব ইনশাল্লাহ। আর মা আনা আলাইহি ওয়া আসহাবি যদি পরিপূর্ণ কেউ দেখতে চায় তে দেওবন্দি তরিকার উপরে আছে, আল্লাহর কসম হানিস হইতাম নাই। যদি মা আনা আলাইহি নবীর তরিকা ও আসহাবি আর সাহাবাওয়ালা তরিকাতে পদাঙ্ক অনুসরণ আকীদায়ে দেওবন্দ উলামায়ে দেওবন্দের মধ্যে আছে। আর ওটা মুদরসার সম্পর্ক দেওবন্দর লোকে উঠে গেছে ভাই না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ এই মজলিসের মধ্যে বড় বড় উলামা হল, সুলা হল, দিনদার হল, মুরব্বী হল, তালবায়ে আজিজ হল, আয় আল্লাহ জানে তোমার পছন্দ লাগে মওলা এর খাতিরে আমরার জীবনের গুনারে মাফ করে দাও। আয় আল্লাহ এই মদরসা ফয়জে আমরে তুমি বেইনতিহা কবুল আর মঞ্জুর করে দাও। আয় আল্লাহ এই মতো মদরসা থেকে যারা বুজুর্গ হলে পড়াইছেন ফড়িয়া গেছেন আল্লাহ মাটির তলে গেছেন গিয়ে খেদমতকার হল সবারে তুমি জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দাও। আয় আল্লাহ যারা নওজোয়ান বাইনতে কমিটির বাইনতে আসাতায়ে কেরাম হলে মেহনত করদা মওলা সারার মেহনত রে তুমি কবুল করে দাও। মেহনতের ইজ্জতের বরকতে সবার মাই বাবারে মুর্দে গান্ডে তুমি মাহবুদে মাফ করে দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার যত জরুরত হল আছে তোমার গায়ব থেকে জরুরত হল পুরা করে দাও। আয় আল্লাহ আমরা সবার সহি দিন বুঝার তুমি তৌফিক নসিব করে দাও। রব্বুল আলামিন মাদ্রাসা থেকে আল্লাহ তুমি বড় বড় উলামা সুলাহা আয় আল্লাহ মুহাদ্দিস মুফাসসিরিন তুই মাহবুদে তৈয়ার করে দাও। সারা ভারতের জমিনের মধ্যে মওলা এই মাদ্রাসা থেকে ফন্নেওয়ালা হলে খেদমত করতা আয় আল্লাহ তুই মাহবুদে এই মতো আল্লাহ ইলম দিয়ে মালামাল করে দাও। তালবায়ে আজিজ হলরে জেহনে জাকি ফাহমে কামিল দিয়ে মালামাল করে দাও। আয় আল্লাহ বিমারি হলর আমরা বেমার দিয়ে তুমি শিফা দাও। যারা পরিশান সবার পরিশানিরে তুমি দূর করে দাও। আয় আল্লাহ অভাবী হলর অভাবরে তুই মাহবুদে দূর করে দাও। রব্বুল আলামিন তোমার ফজল আর করম দিয়ে তোমার দোস্তর ইজ্জতের বরকতে আমরার জায়েজ মাকাসিদ হল আছে মওলা তোমার ইলমের মধ্যে আছে সম্পূর্ণ তুমি পুরা করে দাও। তোমার হাবিবার চেহারা আনোয়ারের খাতিরে দুয়ারে কবুল মঞ্জুর করো। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া। আমরা 1টা মিনিট বই মেহমান সাহেব যাওয়ার পরে আমরা যাইমু, এটাও মজলিসের এক আদব। তাইনো শেষ মেহমান সাহেব যাওয়ার বাদে আমরা যাইমু 2টা মিনিট। এই সময় আমার পক্ষ থেকে সমাপ্তি ভাষণ সবার আজকের সবার সমাপ্তি ভাষণ আমি স্যার অনুরোধ করি আর তালুকদার স্যার 2টা মিনিট আজকের সবার সমাপ্তি ভাষণ আমার পক্ষ থেকে আপনি 2-3টা মিনিট প্রধান অতিথি মুখ্য অতিথি সাহেব গাড়ি দুটা পর্যন্ত গাড়ি বিদায় দেওয়া পর্যন্ত 5টা মিনিট।
তখন বুঝবেন না যে ভাগে বাস শুনে দাবিতে আমার হইয়ান না বহুতে চুক্তিবেলা করে খুলিলেও বলা বহুতে মারতাম আর দাওতে মারতাম না আমি উঠে যাই না